গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তো খুব একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে নববর্ষ। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। এই বছরটি সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, খুশিতে কাটুক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটরা আমার আদর ভালোবাসা নিও। তো জাস্ট কিছুক্ষণ আগেই উঠলাম, উঠে একদম মুখ টুক ধুয়ে একটু টিফিনও করে নিলাম। তো ক্রিয়াংশিকও এদিকে উঠে গেছে। তো এখন বিছানা টিছানা গুছিয়ে স্নান টান করে যাব আমাদের দোকানে। দোকান যাত্রা হবে, ঠাকুর বাড়িতে যাব। তো তোমরা আজকে দেখতে থাকো পুরো দিন কি করছি, কোথায় কোথায় যাচ্ছি। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন যাই, ঝটপট কাজগুলি ছেড়ে নিই, তারপর আবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো দেখো, একদম রেডি টেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর কীরকম লাগছে আমাদের মেয়েকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এখন যাব দোকানে। আর ক্রিয়াংশিকার আমি তো পুরো সেম সেম পিঙ্ক পিঙ্ক। মাম্মা বলে সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো থাকবে। তো একদম দেখো গেমে পুরো শেষ। আজকে যা গরম পড়েছে। তো তোমরা দেখতে থাকো পুরো দিন কি করছি। আর এখন যাব আমাদের দোকানে, তারপর যাব ঠাকুর বাড়িতে, দোকান যাত্রা করাবো। তো দেখো ক্রিয়াংশিকাও পিঙ্ক, আমিও পিঙ্ক। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। ক্রিয়াংশিকা তো ড্রেসটা পরে ভীষণই খুশি। মাম্মা বলে সবাইকে শুভ নববর্ষ। হ্যাঁ ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এখন তো এই দেখো আমাদের পুরো লুকটা, একটা পিঙ্ক কালারের শাড়ি পরে নিলাম। আর ক্রিয়াংশিকাও পিঙ্ক পিঙ্ক। অবশ্যই জানিও আমাদের দুজনকে কেমন লাগছে। দেখো ঘড়িতে প্রায় 11টা বেজে গেছে। তো এখন যাই দোকানে, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। একদম বের হয়ে গেলাম। আর এখানে ক্রিয়াংশিকার পাপা আর জেঠু যাচ্ছে। আর দেখো আমি ক্রিয়াংশিকার মামুনি বের হয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য। আমাদের কেমন লাগছে জানিও। এইদিকে দেখো আমাদের গাড়িও চলে আসলো, গাড়ি বুক করা হয়েছে। আর এই দেখো আমরাও বের হয়ে গেলাম যাওয়ার জন্য। আর গাড়ির মধ্যে বসে গেলাম। আর তোমাদের ক্রিয়াংশিকা তো ভীষণই খুশি, কিন্তু গরমের জন্য একটু ওর মুডটা খারাপ। আর ওর ঘুমও হয়নি, সকাল সকাল উঠে গেছে। তো দেখো প্রায় দেখতে দেখতে দোকানের কাছাকাছি এসে পড়েছি। তোমরা যারা যারা আগরতলার মধ্যে আছো হয়তো অনেকেই চিনবে যে এই জায়গাটা, এই লোকেশনটা কোথায়। তো আমরা প্রায় দোকানের কাছাকাছি চলে আসলাম। তো এই দেখো চলে আসলাম দোকানে। আর বাবু আছে দোকানে, সাগরও আছে। তো বাবু নিয়ে গেল ক্রিয়াংশিকাকে। তো দেখো মোটামুটি ঠাকুর মুছে সব কিছু পরিষ্কার করা হয়েছে, ঘরটরও পরিষ্কার করা হয়েছে। এখন ক্রিয়াংশিকার পাপা জেঠু আসলে ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হবে। তো দেখো এই যে ক্রিয়াংশিকার পাপা জেঠুও চলে আসলো, হাতে ব্যাগ আছে, ওটার মধ্যে ফুল, বেলপাতা, আম পাতা সব কিছু আছে, ধান দুব্বা। তো দেখতে থাকো পুরোটা ভিডিও। এদিকে দেখো তোমাদের ক্রিয়াংশিকা তো পাপার কোলে উঠে বেরু এসে ভীষণই খুশি। তো এখন আমরা যাব লক্ষ্মীনারায়ণ বাড়িতে, আমি আর মামুনি। তো এই দেখো চলে যাচ্ছি আমি আর মামুনি লক্ষ্মীনারায়ণ বাড়িতে। তো আমাদের দোকান থেকে লক্ষ্মীনারায়ণ বাড়ি যেতে জাস্ট 5 মিনিট লাগে। তো দেখো যাচ্ছি। আর এই যে যাওয়ার আগে, ঠাকুর বাড়িতে যাওয়ার আগে একটু মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের ভোগ, আর আমাদের দোকানেও পুজো দেওয়ার জন্য। তো একটু মিষ্টি নিয়ে নিল মামুনি। আর প্রচণ্ড ভিড় ছিল মিষ্টির দোকানে। আর এদিক থেকে তো মোম ধূপকাঠি সব কিছু নেওয়া হচ্ছে ঠাকুরের জন্য। আর দেখো এই যে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে চলে আসলাম। আর প্রচণ্ড ভিড় ছিল, অন্য বছর তো আরও ভিড় থাকে, তাও কালকে সেই তুলনা কিছুটা কম পেয়েছি। আমরা যেই টাইমে গিয়েছি, আমরা প্রায় 12টার দিকে হয়তো গিয়েছি, 11:30 12টা। তো দেখো সবাই দোকানের খাতা যাত্রা করাচ্ছে। আর প্রচণ্ড, তাও অনেক ভিড়। আর এদিকে দেখো খাতা যাত্রা করানোর জন্য কত বড় লাইন। আর ওই সাইডে আছে মহিলারা লাইন। আর প্রচুর মানুষ। বিকেলে তো এখানে মেলা বসে, বিকেলে তো আরও মানুষ হয়, অনেক মানুষ থাকে। তো দেখো আমরা শিব মন্দিরে চলে যাচ্ছি। আর এই দেখো মহিলাদের কত বড় লাইন। আর এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ বাড়ি। তো এখন মামুনি শিব মন্দিরেই খাতাটা ছুঁয়ে নেবে, কারণ 1 তারিখে এসে আমরা লক্ষ্মীনারায়ণ বাড়িতে লক্ষ্মীনারায়ণ মন্দিরের মধ্যে খাতাটা ছুঁয়ে নিয়েছিল।
তো এই জন্য আজকে মানে শিব মন্দিরে খাতাটা ছুঁয়ে নিল, কারণ লক্ষ্মীনারায়ণ মন্দিরে ছোঁয়ালে অনেকটাই ভিড়, অনেকটা লাইন। তো যাই হোক, এই দেখো শিব মন্দিরে খাতাটা ছুঁয়ে নিল। তো এখানেও সবাই খাতা ছোঁয়াচ্ছে। তো মামুনি খাতাটা ছুঁয়ে নিল, আর এখানে দেখো অনেক মানুষ। তো এই যে মানে শিবলিঙ্গটা, শিব ঠাকুরটাকে তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপর দেখো এখানে খাতা লেখানো হচ্ছে। তো আমাদের খাতাটাও লেখানো হবে, তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। এখানে সব পুরোহিত মশাইরা আছে, ওরা এখানে বসে মানে খাতা লেখে, খাতা যাত্রা করায়। প্রচুর পুরোহিত থাকে, দেখো সাইড দিয়ে অনেক পুরোহিত বসা আছে, কারণ সবাই তো যারা ব্যবসায়িক আছে সবাই আসে খাতা যাত্রা করায় আজকের দিনে পহেলা বৈশাখে। তো যাই হোক, পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আমাদের খাতাটা লেখানো হচ্ছে, তো সব কিছু দিয়ে খাতাটা যাত্রা করা হবে। তো তোমরা দেখতে থাকো কিভাবে করছে, আর কাদের মানে এখানে এরকম হয় তোমরা কমেন্টে জানিও। আমরা তো ভীষণই মজা করেছি, মানে সবাই মিলে পয়লা বৈশাখের দিনটা ভালোই গেল। কার কীরকম গেল তোমরা অবশ্যই জানিও। ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রতি বছর যাতে সবাইকে নিয়ে এইভাবে আনন্দে খুশিতে থাকতে পারি, এটাই একমাত্র আমার চাওয়া ভগবানের কাছে। আর সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, কারোর জীবনে যেন কোনো দুঃখ কষ্ট না আসে, ঠাকুর যেন সবাইকে ভালো রাখে। তো দেখো একটা খাতা মানে যাত্রা করানোর পর আরেকটা খাতাও যাত্রা করিয়ে নিচ্ছে। তো এই দেখো এখানে যাত্রা করা কমপ্লিট, পুরোহিত মশাই প্রণাম করে দিয়ে দিল। তো এখন যাচ্ছি আবার দোকানে। ওই দেখো পেছনে দেখা যাচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। যা রোদ আর যা গরম পড়েছে, দেখো চলে আসলাম। এসে দেখি ক্রিয়াংশিকা দাদার সাথে আর পাপার সাথে বসে আছে। ক্রিয়াংশিকাকে তো আর নিয়ে যায়নি এত গরমের মধ্যে। তো এইখানে জেঠু দোকানে মালাটা লাগিয়ে নিল। ক্রিয়াংশিকা তো বের হয়ে ভীষণই খুশি, কিন্তু সকাল সকাল উঠেছিল তো তার জন্য ওর মনটা একটু খারাপ হয়েছিল, আর প্রচণ্ড গরম। তো এখানে দেখো ফুল দিয়ে সব কিছু সাজানো হয়ে গেছে, আর এখানে ঘরটাও রেডি করা হচ্ছে। তো এখানে সবাই আছে দোকানে। তো জেঠু দেখো পুরোটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো এখন মামুনি ঠাকুরের সামনে ক্যাশ বাক্সর মধ্যে সিঁদুর চন্দনের ফুটো দিয়ে দিচ্ছে, আর জেঠুও ঠাকুরের দিকটা ফুল বেলপাতা ধান দুব্বা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। দেখো এদিকে আমিও ক্যাশ বাক্সর মধ্যে ঠাকুরের সামনে সিঁদুর চন্দনের ফুটো দিয়ে দিচ্ছি। তো কালকের দিনটা কে কিভাবে কাটিয়েছ অবশ্যই তোমরা জানিও। আমি তো ভীষণই মজা করেছি। তো দেখো পুরোটা ভিডিও ঠাকুরের সামনে দিয়ে দিলাম। তো দেখো এইদিকে আমি ঠাকুরের ঘরটা এখন বসিয়ে নেব। তো ধান দিয়ে দিলাম, আর জেঠু তো সুন্দর করে ঠাকুরের দিকটা সাজিয়ে দিয়েছে। ঠাকুরকে নতুন মালা পরিয়ে ফুল দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে, ঘরটাও সাজিয়ে দিয়েছে। তো দেখো এখন জোকার দিয়ে ঘরটা বসিয়ে নিলাম, সাথে মামুনিও আছে। যা প্রচণ্ড গরম পড়েছে তোমাদের কি বলবো, গরমের জন্যই তো ভালো লাগে না। কিন্তু যাই হোক দিনটা ভালোই গেছে। আর বৃষ্টি হওয়ার থেকে রোদ থাকা গরম থাকা ভালো, তাও বৃষ্টি না হোক, বৃষ্টি হলে একদম আনন্দই শেষ হয়ে যায়। তো এই দেখো প্রণাম করে নিলাম ঠাকুরকে, ঘরটাও বসিয়ে দিলাম সুন্দর করে। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের। তো এই দেখো ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু ঠাকুরের সামনে গেলাম, কয়েকটা ফটোও তুললাম আমরা সবাই। আর এদিকে দেখো ঠাকুরকেও পুরো মানে সাজানো হয়ে গেছে, এখন ধূপ দেখানো হবে। এখানে ক্রিয়াঞ্চিকার পাপাও বসে আছে। তো দেখো এই যে ক্রিয়াঞ্চিকার পাপা ধূপ দেখিয়ে দিচ্ছে, জেঠু একদম পুরো সব কিছু সুন্দর করে রেডি করে দিল। তো এখন ধূপটা দিয়ে দেবে দোকানে। তো ধূপটা দেওয়া হয়ে গেলে আমাদের পুজো কমপ্লিট। তো কারা কারা এইভাবেই পুজো করো অবশ্যই জানিও। গত বছর আমাদের যে এই যে মানে ঠাকুরের যে মন্দিরটা ওটা নতুন বানানো হয়েছিল, তারপর গণেশ ঠাকুরটা শিব ঠাকুরটাও নতুন কেনা হয়েছিল। আর দেখো এখানে ধূপটা দেখানো হচ্ছে। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও।
তো এখন ধূপ দেখানোর পর ঠাকুরকে মোমো দেখিয়ে দিচ্ছে সুন্দর করে। তো ক্রিয়াংশিকার পাপার ধূপ দেখানো কমপ্লিট। তো এখন মামুনি ঠাকুরকে ধূপ দেখিয়ে দিচ্ছে। আর ক্রিয়াংশিকা দেখো কীরকমভাবে তাকিয়ে আছে, মানে ওর প্রচণ্ড গরম লাগছিল, আর আসলে গরমও পড়েছিল অনেকটাই। তো দেখতে থাকো তোমরা পুরোটা ভিডিও, কমেন্টে জানিও কেমন লেগেছে। আমরা তো দিনটা খুবই আনন্দ করলাম সবাইকে নিয়ে। তো এই যে ঠাকুরকে এখন ধূপ টুপ দেখিয়ে এখন মোম দেখিয়ে নেবে। তো মামুনির দেখানো হয়ে গেলে তারপর আমিও ঠাকুরকে দেখিয়ে দেব। তো তোমরা দেখো পুরোটা ভিডিও কীরকমভাবে করছি, পুরো দিন কীভাবে কাটাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি ঠাকুরকে ধূপটা দেখিয়ে দিচ্ছি। তো দেখানো হয়ে গেলে প্রায় পুজো কমপ্লিট। তো কিছুক্ষণ বাদে তারপর আমরা যাব বাড়িতে। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। মানে শাড়িটা গত বছরে ষষ্ঠীর সময় মা দিয়েছিল, মানে আমাদের বাড়ি থেকে আমাদের মা, কিন্তু পরাই হয়নি। মানে নতুন ভাঁজ খুলে আজকে পরেছি। তো একদম মানে শাড়ি ব্লাউজ সব কিছুই নতুন, মানে কিনে রেখেছি কিন্তু পরা হয়নি। আর শাড়িটা তো মানে এই 1 বছর হতে যাচ্ছে, কিন্তু শাড়িটা খোলাই হয়নি। তো হঠাৎ মনে হলো যে এই শাড়িটা তো একদম নতুন, আরও শাড়ি নতুন আছে। তো আমি ভাবলাম এটা একদম হালকা আছে, এটা পরিনি। শাড়িটা বের করে তারপর দেখি একদম ক্রিয়াংশিকার আমি তো একদম সেম হয়ে গেলাম। ক্রিয়াংশিকাও পিঙ্ক, আমিও পিঙ্ক। মানে প্ল্যানিং করে পরিনি, কিন্তু হয়ে গেছে। হঠাৎ করে প্ল্যান করেছি আগের দিন রাত্রে যেই শাড়িটা পরবো, এটা একদম হালকা, আর পরেও ভীষণ মজা পেয়েছি। একদম হালকা, মানে গরমও মানে তত একটা লাগেনি। আর ভারী শাড়ি পরলে তো আরও বেশি গরম লাগতো। তো দেখো এখানে ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম। তো পুজো প্রায় কমপ্লিট। এখন জেঠু ঠাকুরকে ধূপটা দেখিয়ে দেবে। আর এদিকে বাবুও ছিল দোকানে, তো বাবুরও মিটিং আছে, এই জন্য বাবুও গেল। তো আমাদের দোকানে কে কে এসেছো, বা লোকেশানটা হচ্ছে কাঁসারুপট্টি, আর দোকানের নাম হচ্ছে ওয়াসদেব মেকানিক্যাল অ্যান্ড হার্ডওয়্যার স্টোর্স। সব ধরনের মেশিনারি জিনিস, ব্যাটারি সব কিছুই পাওয়া যায়, মোটর। তোমরা যদি কারোর কিছু প্রয়োজন হয় অবশ্যই তোমরা এসে দেখে নিয়ে যেও। তো এখানে দেখো কিছুক্ষণ বাদে ক্রিয়াংশিকার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম, কারণ ওর প্রচণ্ড গরম লাগছিল। তো ড্রেসটা নিয়ে গেছি, তো এই ড্রেসটা পরিয়ে দিলাম যাতে একটু গরমটা কম লাগে। তো এখানে ক্রিয়াংশিকার কাকাই একটু ক্রিয়াংশিকার সাথে দুষ্টুমি করছিল। তো এই দেখো ক্রিয়াংশিকা কীভাবে কান্নাকাটি করছে, আর মুখটা দেখো গরমে একদম শুকিয়ে গেছে। তো ওর ঘুমও এসে গেছে। তো এক্ষুনি আমরা বাড়িতে চলে যাব, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো যাই আমরা বাড়িতে যাই, তোমরা দেখতে থাকো। তো এই দেখো উঠে গেলাম অটোতে ওঠার পর ক্রিয়াংশিকা একটু চুপ হয়েছে, কারণ একটু হাওয়া লাগছিল। তো একটু চুপ হয়েছে, আর একদম চুপ করে বসে আছে, কারণ ওর ঘুম এসে গেছে। তো এখন বাড়িতে গিয়ে আমিও একটু ফ্রেশ হয়ে নেব, ক্রিয়াংশিকাকেও ফ্রেশ করিয়ে দেব। তো তখন প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো তারপর তোমাদের সাথে কি করছি অবশ্যই শেয়ার করব। তো দেখো এই লোকেশানটা হচ্ছে মানে কামানচুমনির সাইডটা। এই দেখো সাইডে সেনকো গোল্ড, কালিকা জুয়েলার্স ওইগুলি দেখা যাচ্ছে। যারা আমাদের এখানের ওরা তো অবশ্যই জানবে। আর এই দেখো তোমাদের ক্রিয়াংশিকা আঙ্গুল খেতে খেতে একদম পুরো ঘুমিয়ে গেছে। বললাম না ওর প্রচণ্ড ঘুম এসেছে, দেখো কীরকমভাবে ঘুমাচ্ছে। আর গরমে ওর মুখটা দেখো একদম শুকিয়ে গেছে। আমাদেরই গরম সহ্য হচ্ছে না, আর ও তো বাচ্চা মানুষই। তো দেখো এখনই আসলাম বাড়িতে, আর যা গরম পড়েছে আমাদের এখানে কি বলবো, এত রোদ। তো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করলাম। ঠাকুর বাড়িতে গেলাম, দোকানের খাতা যাত্রা করালাম। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই। আর ক্রিয়াংশিকাও তো ঘুমিয়ে গেছে দেখলে, তো ওকেও তারপর একটু ফ্রেশ করিয়ে দেবো। তো আমিও একটু ফ্রেশ হয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখো একদম ফ্রেশ হয়ে নিলাম, শাড়ি টাড়ি চেঞ্জ করে। এদিকে তোমাদের ক্রিয়াংশিকাও উঠে গেছে, তো ওকে একটু খাইয়ে একটু ফ্রেশ করিয়ে দেব। তো দুপুরে আবার আছে নেমন্ত্রণ, কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রায় বাজে 1:30। তো এখন একটু রেস্ট করে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি।
দেখো এখনও রেডি হয়ে গেলাম। আসলে এখন যাব আমরা সবাই মিলে, মানে আমাদের বাড়িতে মা নিমন্ত্রণ করেছে সবাইকে। তো এই কুর্তিটা পরে নিলাম, কালকে যে কিনেছি তোমরা তো দেখতেই পেলে। তো এই কুর্তিটা পরে নিলাম, ক্রিয়াঞ্চিকাকেও রেডি করাবো। এখন প্রায় 3টে বেজে গেছে। তো আমরা যাই, তোমরা দেখতে থাকো কি করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো আমি আর তোমাদের ক্রিয়াঞ্চিকে একদম রেডি হয়ে গেছি। আর ক্রিয়াঞ্চিকার যে দিয়া ড্রেসটা দিয়েছিল ক্রিয়াঞ্চিকাকে ওটাই পরালাম, আর আমিও কুর্তিটা পরে নিলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের কেমন লাগছে আমাদের মা মেয়েকে। আর ক্রিয়াঞ্চিকা দেখো একদম পুরোপুরি রেডি, আর এখানে ক্রিয়াঞ্চিকার পাপাও আছে। তো এখন আমরা যাই বাড়িতে, তোমাদের সাথে আবার কিছুক্ষণ বাদে কথা হচ্ছে। তো দেখো একদম বের হয়ে গেছি, এখন যাচ্ছি বাড়িতে। আর তোমাদের ক্রিয়াঞ্চিকা দেখো রেডি হয়ে গেছে। তো অবশ্যই জানিও ক্রিয়াঞ্চিকাকে কেমন লাগছে। মাম্মা বেরো যাই, বেরো। দেখো এখানে ক্রিয়াঞ্চিকার পাপাও বের হয়ে গেল আমাদের বাড়িতে যাওয়ার জন্য, আর আমি আর মামুনি যাব অটো করে। তো এই দেখো আমি আর মামুনিও বের হয়ে গেলাম। আর বাবুর তো মিটিং আছে, বাবু মিটিং সেরে তারপর যাবে। আর তোমাদের কি বলবো, এত গরম লাগছিল, মানে আর কিছু বলার নেই। মানে তখন 3টে বাজে, তাও এত রোদ। তো দেখো আমাদের অটো চলে আসলো। তো এখন উঠে যাব গাড়িতে। তো এই যে চলে যাচ্ছি বাড়ি। আর ক্রিয়াঞ্চিকা তো ভীষণই খুশি বেরু যাওয়ার জন্য। শুধু ওর মুডটা একটু অফ ছিল, কারণ সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আর একটু গরমও লাগছিল। আর ওর ঘুমও হচ্ছিল না ঠিক করে, ওর চোখে ভীষণই ঘুম ছিল। তো তোমরা দেখো পুরোটা ভিডিও বাড়িতে যাই। আশা করছি পুরোটা ভিডিও তোমাদের ভালো লাগবে। কে কে কোথায় কোথায় গিয়েছো নিমন্ত্রণ খেতে অবশ্যই কমেন্টে জানিও। আমরাও তো ভীষণ মজা করেছি। তো এই দেখো চলে আসলাম বাড়ির সামনে, আর এসেই দেখি বাড়ির গলির মুখে বাবু দাঁড়িয়ে আছে। তো বাবুকে দেখিয়ে হাসছিলাম, মানে বাবু তো কতবার রাস্তায় গেছে যে আমরা কখন আসবো কখন ক্রিয়াঞ্চিকাকে দেখবে। আর ক্রিয়াঞ্চিকা ওর দাদানকে দেখে ভীষণই খুশি। তো এই দেখো বাবু কুলে নিয়ে নিল। তো এই যে ক্রিয়াঞ্চিকা দাদানের কুলে উঠে গেল। আর এখন যাব আমরা বাড়িতে ঢুকবো। আর মা ওই দিকে রান্না সেরে তারপর আবার মানে শাড়ি টাড়ি চেঞ্জ করে একটু ফ্রেশ হচ্ছিল, আর রান্না সেরেছে। এই দেখো মাও নতুন শাড়ি টাড়ি পরে নিল। আর এখানে মামুনি শুভ নববর্ষরের একটা কোলাকুলি দিয়ে দিল, বাবুকেও শুভ নববর্ষর বলছিল। আর ক্রিয়াঞ্চিকা দেখো কীরকমভাবে তাকাচ্ছে, ও তো ভীষণ খুশি। তো মাও একদম রান্না টান্না শেষ করে একটু ফ্রেশ হচ্ছিল। সব একা হাতে রান্না করেছে, মানে কাটা কুটি রান্না সব কিছু একা হাতেই মা করেছে। আর এদিকে দেখো সব রান্না তো কমপ্লিট, এখানে শুধু কুমুরিটা করছিল আর পাঁপড় ভাজবে। দেখো মার অবস্থা একদম ঘেমে শেষ। আর এখানে শুধু এখন কুমুরিটা করবে, আর বাদবাকি পুরো রান্না হয়ে গেছে। সব মা নিজের হাতে একা রান্না করেছে, আর কত কিছু রান্না করেছে। মাকে বলেছিলাম অল্প কিছু রান্না করো, কিন্তু কত কিছু রান্না করলো। দেখো পাঁপড়, তারপর আছে কুমুরি, তারপর এখানে আছে চিকেন, মানে লাইটটা একটু কম ছিল তাই এরকম উঠেছে। তা আছে মাছ, এখানে আছে চাটনি, এখানে আছে আরেকটা ছোট মাছ, তা আছে ডিম। তো অনেক কিছুই রান্না করলো মা একা একা সব কিছু, 2 ধরনের মাছ, মাংস, ডিম, চাটনি, তারপর তো দই মিষ্টি আছেই। তো এখানে দেখো ক্রিয়াঞ্চিকা খেলু করছিল, আর বাবুও কিছুক্ষণ পরে চলে আসলো। তো সবাই বসে গল্প করছিলাম। তো দেখো এদিকে খাওয়া দাওয়া চলছে। আর তোমাদের ক্রিয়াঞ্চিকার এত গরম লেগেছে, ওকে আর ড্রেস পরাইনি। তো এই দেখো শশা খাচ্ছে। কি খাচ্ছ? সইছে? রাগ করেছে, দেখো কীরকমভাবে তাকাচ্ছে, মানে ভীষণ রাগ হয়েছে আমার সাথে। কি করেছি দেখো কি করছে রাগে। মা কি করেছি? দেখো দুষ্টুবুড়ি। এদিকে 2 বাবু আর ক্রিয়াঞ্চিকার বাবা ভাত খেতে বসেছে। তারপর আমি মা মামুনি আমরাও খেয়ে নেব। এখন প্রায় 4টার মতো বেজে গেছে। মা দেখো কীরকমভাবে তাকাচ্ছে, ভীষণ রাগ করছে। রাগ করেছো কেন? মা কি করেছি?
দেখো না কেমনি হয়েছে রাগে এমনি রয়েছ হ্যাঁ মাগো চোখটা তো জ্বলাই দিয়েছান ও ঠিক আছে তোমরা দেখতে থাকো, আমরা ভাত খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। কিছুক্ষণ বাদে দুই বাবু আর ক্রিয়াঞ্চিকার পাপা খেতে বসলো। তারপর আমি, মামুনি আর মা বসবো খাওয়ার জন্য। তো দেখো খাওয়া দাওয়া শেষ করলাম, এদিকে মামুনি বাবু বাড়িতে চলে গেছে, এখন প্রায় 5টা বাজে, আর আমরাও এখন চলে যাব বাড়িতে। তো আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা আর ক্রিয়াঞ্চিকা যাব। তো মানে কি আর বলবো, এত গরম, আর খেয়ে দিয়ে একদম শরীর টায়ার্ড হয়ে গেছে। আর মা এত কিছু রান্না করেছে, সাথে দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, মানে কি বলবো তোমাদের, আবার রাত্রে নিমন্ত্রণ আছে, মানে শরীর একদম টায়ার্ড হয়ে গেছে। তো আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি, এখন বাড়িতে যাই। এই দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা, এখন তাকাবে না, এখন ওর ঘুম এসেছে, ওর গরম লাগছে, তো এখন আবার আরেকটা নতুন ড্রেস পরিয়ে দিলাম। তো এখন চলে যাব বাড়িতে, বাড়ি চলে যাব। তো এই তো আজকে কত বেরো বেরো করছি আমরা, কত বেরো বেরো করছি। বাইরের দিকে সব কিছু দেখছে। দেখো বের হয়ে যাচ্ছি, বাড়িতে চলে যাব। মামুনি বাবু তো আগেই চলে গেছে, তোমাদেরকে বললাম। তো এখন আমরা 3জন যাচ্ছি। তো বাবু আর মা একটু এগিয়ে দিয়ে আসলো, আর আমরা বাইকে করে এখন যাব। এখনই জাস্ট বাড়িতে আসলাম, প্রায় 6টা বেজে গেছে। এসে হাত মুখ ধুয়ে, আর মুখের অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো, একদম শরীর টায়ার্ড হয়ে গেছে। মানে সকাল থেকে এত রোদ, এত গরম, মানে বিশেষ করে গরমে আরও শরীর টায়ার্ড হয়ে যায়। এখনই আসলাম বাড়িতে, এসে ড্রেসটা চেঞ্জ করে একটু মুখ হাতটা ধুয়ে নিলাম। আর এদিকে ক্রিয়াঞ্চিকাও খেলু করছে। তো ক্রিয়াঞ্চিকাকে আগে এখন খাইয়ে ঘুম পাড়াবো, কারণ ওর আজকে একদমই ঘুম হচ্ছে না, ও ভীষণ কান্নাকাটি করছে, আর প্রচণ্ড গরমও। তো এখন একটু রেস্ট করি, তারপর আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই। তো দেখো এখন প্রায় বাজে সন্ধ্যা 7টার মতো। তো এখন আবার রেডি হব, যাব একটু দোকানে গিয়ে তারপর দোকানটা খুলে একটু ঠাকুরকে ধূপ সন্ধ্যা দেখাবে। আমি ক্রিয়াঞ্চিকার পাপা যাব, তারপর যাব মামার বাড়িতে। আজকে রাত্রে মামার বাড়িতে নেমন্ত্রণ, তো বাবু মামুনিরও নেমন্ত্রণ, কিন্তু মামুনি বলছে এখন শরীরটা ভালো লাগছে না, যদি শরীরটা ভালো হয় তাহলে যাবে, নয়তো আমি ক্রিয়াঞ্চিকার পাপা যাব। আর বাবুরও মিটিং আছে, তো মিটিং শেষ করে যদি বাবুর সময় হয় তখন বাবুও যাবে। তো তোমরা দেখতে থাকো কে কে যাচ্ছি। তো এখন ঝটপট রেডি হয়ে নিই, মানে শরীর তো ভীষণ টায়ার্ড, কিন্তু তাও তো মানে যেতে তো হবেই। আর না গেলেও তো মামার বাড়ি থেকেও দিদন, মামি সবাই আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে, কখন যাব। তো যাই, কিছু হবে না, গিয়ে আসি। আর ক্রিয়াঞ্চিকাকেও তো নিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ঝটপট রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি আর ক্রিয়াঞ্চিকা আবার রেডি হয়ে গেলাম। দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকার নতুন জুতোও পরেছে, নতুন ড্রেস। তো বের হয়ে গেলাম, এখন যাচ্ছি দোকানে। আর আমি সেই দুপুরের কুর্তিটাই পরে নিলাম, আর ক্রিয়াঞ্চিকাকে পরিয়েছি নতুন ড্রেস। তো এখন যাই, তোমাদের সাথে আবার দোকানে গিয়ে কথা হচ্ছে। তো দেখো এখন চলে আসলাম দোকানে, মানে একটু সন্ধ্যা ধূপ দেখাবে, তারপর কিছুক্ষণ বসে যাব মামার বাড়িতে। আর ক্রিয়াঞ্চিকাকে এখন আবার একটা নতুন ড্রেস পরালাম। তো বাইক দিয়ে এসেছি, যার জন্য ভিডিও করতে পারিনি, না হলে তোমাদের ভিডিও করে দেখাতাম। আমি ক্রিয়াঞ্চিকার পাপা এসেছি। মাম্মা, ও তো বেরু করতে ভীষণই খুশি, দেখো কীরকমভাবে এদিক এদিক দেখছে। ঠিক আছে, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। তো তোমরা তো দেখতেই পেলে দোকানে চলে আসলাম, মানে বাইকে গিয়েছি তো, যার জন্য ভিডিও করা হয়নি। তো এখানে ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু বসেছিলাম। আর ক্রিয়াঞ্চিকা দেখো পেছনের জিনিসগুলি ধরার জন্য কি করছে, মানে কোনটা ধরবে কোনটা না। এদিকে ক্রিয়াঞ্চিকার পাপা ধূপ দেখাচ্ছিল। তো এই দেখো ঠাকুরকে এখন ধূপ সন্ধে দেখিয়ে দেবে। তো তারপর কিছুক্ষণ বসে আমরা যাব মামার বাড়িতে। তো এই যে ঠাকুরকে ধূপটা দেখিয়ে দিল। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, বাদ বাকি টাইমগুলি কি করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কিছুক্ষণ বাদে ঠাকুরকে ধূপ দেখানোর পর আমরা একটু বসে গল্প করছিলাম। আর ক্রিয়াঞ্চিকার পাপা তো খেলা দেখছিল মোবাইলে। তো আমি দেখো ক্রিয়াঞ্চিকাকে তাকানোর জন্য এইদিকে কলমটা দেখাচ্ছিলাম,
কিন্তু ও তো ক্যামেরার দিকে তাকাবেই না, ওর ভীষণ গরমও লাগছিল। তো আমরা এক দুটো ফটোও তুলে নিলাম। তো তোমরা দেখো পুরোটা ভিডিও। এদিকে দেখো কত গাড়ি, কত মানুষ যাচ্ছে। এখানে তো লক্ষ্মীনারায়ণ বাড়ি তোমাদের সকালে দেখালাম, তো এখানে মেলা বসে, তো বেশিরভাগ মানুষ এই দিক দিয়ে চলাচল করে। আর এখানে দেখো ক্রিয়াংশিকাও পাপার সাথে বসে মোবাইল দেখছিল, আর আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তো দেখো এখন বের হয়ে যাব। তোমরা তো দেখলেই ক্রিয়াংশিকার পাপা ধূপ সন্ধ্যা দেখিয়ে দিল। তো এখন যাব মামার বাড়িতে। আর দেখো আমাদের এখানে তো আজকে প্রচুর ভিড়, প্রচুর মানুষ, কারণ ওই দিকেই লক্ষ্মীনারায়ণ বাড়ি আছে। লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে অনেক বড় মেলা বসে, এই জন্য সব মানুষ এদিক দিয়ে যাতায়াত করছে। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন মামার বাড়িতে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলে আসলাম মামার বাড়িতে। আর ক্রিয়াংশিকাকে দিদন কুলে নিয়ে রেখেছে। দিদন তো ভীষণই খুশি ক্রিয়াংশিকাকে দেখে। আর ক্রিয়াংশিকার মুখে হাসি নেই, কারণ ওর ভীষণ গরম লাগছিল, ঘুমও এসেছিল, ও তো ভীষণই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো এখানে মাম্মি এসেও ক্রিয়াংশিকার সাথে একটু দুষ্টুমি করছিল, কিন্তু ক্রিয়াংশিকার মুড ভীষণই অফ। ও এত কান্না করেছে, মানে তোমাদের কি বলবো। তো দেখো কিরকম ঘাড় ঘুরিয়ে মামির দিকে তাকিয়ে আছে। ও দেখছে যে কোথায় আসলাম। আর এই দেখো মামা, ক্রিয়াংশিকার মামা ক্রিয়াংশিকার জন্য চকলেট এনে রেখেছে, তো সেটাই দিচ্ছিল। আর মিষ্টি মিষ্টি লাগে তো, ও কীরকমভাবে তাকিয়ে আছে আর কীরকমভাবে খাচ্ছে। আবার নিজের হাতে ওর ধরতে হবে, এই দেখো কীরকমভাবে ধরেছে। মানে এত দুষ্টু বুড়ি হয়ে গেছে, ও সব পারে। তো মামা আবার নিয়ে নিল চকলেটটা, কারণ চকলেটটা নরম হয়ে যদি গলাতে লেগে যায়। তো মামা আবার নিয়ে নিল। তো এই দেখো আবার নিয়ে নেওয়ার পর আবার কান্নাও শুরু করে দিয়েছে। তো দেখো প্রায় 9টার দিকে আসলাম মামার বাড়িতে। তোমরা তো দেখতেই ফেলে ক্রিয়াংশিকাকে। তো 9টার সময় আসলাম, এখন প্রায় 10টা বাজে। তো মামুনি আসেনি, মামুনির শরীরটা বেশি একটা ভালো না, আর বাবুও আছে মিটিংয়ে। তো এখন ভাত খেয়ে নেব। এখন তো প্রায় 10টা বেজে গেছে। তো ভাত খেয়ে তারপর যদি বাবুর মিটিং শেষ হয় বাবুকে ফোন করব। তো বাবু গাড়ি নিয়ে আসবে, আমাদের নিয়ে যাবে, কারণ এখন রাতও হয়ে গেছে। ক্রিয়াংশিকাকে নিয়ে বাইকে করে যাব না। তো বাবুকে ফোন করব, বাবু আসবে। তো এখন ভাতটা খেয়ে নিই। আর ভীষণই টায়ার্ড লাগছে, ক্রিয়াংশিকাও গরমে একদম টায়ার্ড হয়ে গেছে, ভীষণ কান্নাকাটি করছে। আর সারাদিন অনেকটা ক্লান্তও হয়ে গেছে গরমে, আর আমাদেরও শরীরটা ভীষণ ক্লান্ত। তো এখন খেয়েই বাড়িতে চলে যাব। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন একটু ভাতটা খেয়ে নিই, আর তোমরাও দেখতে থাকো পুরোটা ভিডিও। দেখো ঝটপট খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি বাড়িতে। তো মাম্মি আর দিদুন একটু এগিয়ে দিয়ে আসছিল আমাদের, আর বাবুও চলে এসেছে আমাদের নেওয়ার জন্য। এখানে ক্রিয়াংশিকার পাপাও চলে গেল, আর ওই দেখো আমাদের গাড়ি দাঁড়ানো, ওইখানে বাবুও আছে। এখন চলে যাব বাড়িতে। মানে ক্রিয়াংশিকার পাপার সাথেই তো যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে প্রায় 11টার মতো তখন বাজে। তো বাবু বলল যে এত রাত্রে ক্রিয়াংশিকাকে নিয়ে বাইকে আসতে হবে না, আমি তোমাদেরকে নিয়ে যাব। তো দেখো বাবু চলে আসলো। আর ক্রিয়াংশিকা এত কান্না করছিল, তোমাদের কি বলবো, মানে অনেক কান্না করেছে ও। তো এই যে আমরা উঠে গেলাম গাড়িতে উঠে ও আবার ভীষণ খুশি, কারণ জানোই তো গাড়ি চড়তে ভীষণই ভালোবাসে। আর তখন একটু হাওয়াও লাগছিল, তো ওর গরমটাও একটু কমেছে। তো তার জন্য ভীষণই খুশি, বারবার ও দাদাইকে দেখছিল। আর ও গাড়িতে উঠলে ওকে সামনেই বসতে হবে, পেছনে বসলে আবার কান্না করে। সামনে বসে এদিক ওইদিক সব দিকে তাকিয়ে তারপর যাবে। আর ওর চোখগুলি দেখো কীরকমভাবে একদম জল জল হয়ে আছে, মানে অনেক কান্না করেছে তো তার জন্য। তো এই যে আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর রাস্তায় তো অনেক মানুষ ছিল, তখন প্রায় 11টার উপরে বাজে হয়তো, কিন্তু অনেক মানুষ ছিল। স্বাভাবিক মানুষ তো থাকবেই, কারণ সবাই যার যার বাড়িতে যাচ্ছিল, কেউ নিমন্ত্রণ খেতে যাচ্ছিল বা খেয়ে বাড়িতে যাচ্ছিল। আর রাস্তার ধারে যে লাইটগুলি দেখতে পাচ্ছ, ওইগুলির জন্য মানে ভীষণই ভালো লাগে, একদম আলো হয়ে থাকে, আর দেখতেও ভীষণ ভালো লাগে। তো আমরা বাড়িতে যাই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।
তো দেখো এখনই বাড়িতে আসলাম, তোমরা তো দেখতেই পেলে বাবু গিয়েছিল গাড়ি নিয়ে, আর মামুনির তো শরীরটা ভালো নেই জন্য মামুনি যায়নি, আর বাবুকে আমাদের নিয়ে এসেছে। তো এখন প্রায় 11টা বাজে। তো ক্রিয়াঞ্চিকাকেও ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তো ভীষণই কান্নাকাটি করছে, মানে তোমাদের কি বলবো, এত কান্নাকাটি। আমি মানে যত তাড়াতাড়ি সম্ভব ভাত খেয়ে তাড়াতাড়ি উঠেছি, মানে ও এত কান্না শুরু করেছিল। তো এখন প্রায় 11টার উপরে বাজে, একটু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব, তারপর ক্রিয়াঞ্চিকাকেও ফ্রেশ করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, শরীরটা ভীষণই টায়ার্ড। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন আর একটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা তো আজকের দিনটা ভীষণই মজা করেছি, ভীষণই আনন্দ করেছি সবার সাথে। তোমরা কে মজা করেছো, আনন্দ করেছো অবশ্যই জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সবাইকে গুড নাইট, টাটা।